এই যে আপনি যে বলছেন রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন, আপনার কি মনে হয় না যে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের আপনার বোর্ড না, মানে আপনি বিভিন্ন বোর্ডে ছিলেন, কোনো বোর্ডই আসলে এই বোর্ডটাকে কিংবা এখনও যেসব বোর্ড আছে বা সামনে যেসব, মানে হোয়াট ইজ দ্য বিগেস্ট মানে হিন্ডারেন্স টুয়ার্ডস দিস, মানে টুয়ার্ডস অ্যাকসেপ্টিং দ্যাট উই নিড আ রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন? আমার কাছে মানে দীর্ঘদিন এই এজিএম যাওয়ার পরে আমার সবসময় মনে হয় যে ওই একটা অনুষ্ঠান হয় যেখানে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কথা হয়। ইনফ্যাক্ট আপনি যেটা পাইলট প্রজেক্টও শুরু করেছেন, আপনার যদি ভুল না করে থাকি। এটা আসলে একটা খুব ভ্রান্ত ধারণাটা হচ্ছে যে কর্তৃত্বের ধারণা। আমরা যারা সেন্টারে আছি ক্রিকেট বোর্ডে মনে করি যে আমাদের কর্তৃত্ব চলে যাবে, এটা আসলে এটা খুবই ভ্রান্ত ধারণা। এবং এইটাকেই এই যে ব্যাটেল বিটুইন রিজন অ্যান্ড ক্লাব ক্রিকেট, এটা কিন্তু সম্পূরকভাবে দুটোই সারভাইভ করার মতো অবস্থানে আছে। এর জন্য আমরা নিজেরাই দায়ী, আমি আমাকেও দায়ী করব, আমি মনে করব না যে আমি এটার বাইরে। কারণ আজকে যদি এই যে আমরা ক্রিকেট বোর্ডে অবস্থানের জন্য আমরা অনেক কাঠখড় পোড়াই, সেখান থেকে আমি যদি একটা রিজনাল ক্রিকেটের থেকে আমি আমার দক্ষতা দেখাই বা আমি আমার কন্ট্রিবিউশন করি, সেটাও তো একই হতে পারে। এখন ঢাকা রিজনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে তাদের একাডেমি, তাদের প্লেয়ার, তাদের ঐতিহ্য, মানে তারাও তো এখান থেকে অনেক প্লেয়ার বেরিয়ে আসবে। সো ওই জায়গাটাতে আমাদেরকে কাজ করতে হবে এবং যত তাড়াতাড়ি আমরা এটাকে এই পর্যায়ে নিতে পারবো, আমাদের ক্রিকেটটা নেক্সট ধাপে যাবে। তা না হলে আমরা মুরগির ফার্মের মতো যদি আমরা কিছু প্লেয়ারকে বাইরে থেকে এনে ট্রেনিং করিয়ে ঘষে মেজে আন্তর্জাতিক ক্রিকেট খেলাই, একটা সময় গিয়ে কিন্তু আমরা আর ওটা ধরে রাখতে পারবো না। কারণ আমাদের প্রত্যেকটা রিজনে প্রপার একাডেমি এবং রিজনালভাবে আমাদের একটা শক্ত অবস্থান নিতে হবে। তবে এই দীর্ঘদিন পত্রফের রিজনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে যারা ওইসব বিভিন্ন রিজনে আছে, বিভিন্ন রিজন থেকেই তো আপনার ধরেন কাউন্সিলর আসে, অনেকে আসে, মানে মানে আপনার কি মনে হয় যে প্রত্যেকটা রিজনের মানে একটা দায়িত্ব আছে? আপনি যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব আছে তাদেরকে টাকা দেওয়া, তাদেরকে ওই রিজনের লোকদেরও দায়িত্ব আছে তাদের ক্রিকেটটাকে তাদের নিজেদের এগিয়ে নিয়ে যাওয়া। মানে এই জিনিসটাকে না কীরকম মানে মনে হয় যে আমাকে রিজনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনে যতবার আমি কথার চেষ্টা করি যে তারা ধারণা করে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে টাকা দিবে, ইভেন আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেটও বাংলাদেশ ক্রিকেট বোর্ড জার্সি করে দেবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা করে। এই যে আপনি যে বললেন যে ব্যাংকার্স, আপনি নিজে বললেন ব্যাংকার্স একটা করার ইচ্ছা ছিল, তারা যদি বড় স্পন্সর পেত, তারা নিজের যারা ওই সব ডিফারেন্ট রিজনসের মানে যারা যেসব রিজন রিপ্রেজেন্ট করছে, দেন দে কুড হ্যাভ টেকেন মোর ইনিশিয়েটিভ, মানে ডেভেলপিং দেয়ার ওন সেলফ ইনস্টেড অফ জাস্ট মানে ফোকাসিং যে সোললি যে বিসিবি টাকা দিয়ে তারপর আমরা করবো। আমি যদি একটা এক্সাম্পল দেখাই, আপনি যদি ভারতবর্ষের দিকে তাকান, ওরা তো ধরেন রিজনাল ক্রিকেট রয়েছে। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন মোদি সাহেব, লালু প্রসাদ ছিলেন মানে বিহারে। এরকম পলিটিক্যালি ইনফ্লুয়েন্সিয়াল এবং বিজনেস ওয়াইজ অনেকেই কিন্তু হবে। আমরা যে প্রথমেই পাবো সেটা তো না, আপনি পথ না গেলে তো পথ খুলবে না। ইভেন শ্রীনিবাসন তো চেন্নাইয়ের প্রেসিডেন্ট ছিলেন, হি ইজ এ স্ট্রং বিজনেসম্যান, কন্ট্রিবিউটার। তো সেই জায়গাতেই আমি বলতে চাচ্ছি যে আপনি প্রথম ধাপেই যেটা বললেন, হ্যাঁ, রিজনাল স্পোর্টসম্যান, রিজনাল স্পন্সরশিপ এটা আসবে, পর্যায়ক্রমে হবে। প্রথম ক্ষেত্রে কিন্তু বিসিবিকেই পয়সাটা অনুদান দিতে হবে। আজকাল বিসিসিআইতে 100 কোটি টাকা করে প্রতিটি অ্যাসোসিয়েশনকে বিসিসিআই দেয় তাদের ওখানকার ক্রিকেট পরিচালনার জন্য। এখন আমরা কি করছি, আমরা এখান থেকে ক্রিকেট পরিচালনা করার জন্য ঢাকা থেকে একজনকে পাঠাচ্ছি, তাকে টিএ দিচ্ছি, ডিএ দিচ্ছি। আমি লোকাল কোনো অ্যাডমিনিস্ট্রেটর গ্রো করছে না, লোকাল কোনো কর্মসংস্থান হচ্ছে না, বা লোকাল কোনো ম্যানেজার গ্রো করছে না। তো ওই জায়গাতে একটু তো ছাড় দিতে হবে। যে প্রথমবারে আমরা সাকসেসফুল হবো আমি তা তো বলতে চাই না, কিন্তু ও পথে তো আমাদের হাঁটতে হবে। সো সেই হাঁটাটা আমরা যত দেরি করব তত আমরা সময় হারাবো। একটা হচ্ছে আরেকটা জিনিস বললে, এটাতে কিন্তু আমরা ক্লাবকে ছোট করে দেখার মানে এটা রিজনাল ক্লাব ক্রিকেট তো থাকবেই। কারণ হলো আপনাকে যেটা বলে রাখি যে ভারতবর্ষে কিন্তু
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনও রয়েছে, আবার মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন, কারণ মুম্বাই ওয়াজ দেয়ার সেন্টার অফ ক্রিকেট। এক্স্যাক্টলি, আমাদের হ্যাঁ, যেরকম ঢাকা সেন্টার অফ ক্রিকেট, আমি মনে করি ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট অ্যাসোসিয়েশন যেটা সিসিডিএম, এটা অবশ্যই। টেক কেয়ার অফ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ক্লাবস। ক্লাবস।